গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমি আজকে চলে এসেছি অনেকদিন পরে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। মাঝে একদিন ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা দোকানে বসে করেছিলাম 2-3টে টপিক নিয়ে, কিন্তু সেটা যেহেতু কমপ্লিট করতে পারিনি, লোকজন চলে আসে, তো সেই জন্য ছাড়া হয়নি। তো যাই হোক, নানান রকম কিছুর মধ্যে দিয়ে তো মানুষ যায়, আমিও যাচ্ছি। আমি বলবো না যে আমি যেই সিচুয়েশনে যাচ্ছি সেরকম সিচুয়েশনে আর কেউ যাচ্ছে না। এটাই বেশিরভাগ মানুষ বলে যে আমার দুঃখটা, আমার যুদ্ধটা বা আমার পরিস্থিতিটা মানে এরকম কারণ নেই। তো এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে পরিস্থিতি সবার জীবনে আছে। হ্যাঁ, কারোর যে যেরকম কর্ম করেছে সে সেরমভাবে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে যতটা কাজ মানে নিজের জন্য বুঝতে পারছে, নিজের জন্য ততটাই সেইভাবে যাচ্ছে। তো আমি তো তোমরা জানোই, যারা আমাকে জানো, যে আমি ভেঙে পড়ার মেয়ে নয়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে উঠে দাঁড় করাই। তো সেরকম চলছে সব কিছু নিয়েই, নানান রকম কিছু নিয়ে। তো জানি এটা সবসময় নিজেকে বলতে থাকি যে সমস্যা আসলে আসা দরকার, সমস্যা আসলেই তার সাথে সমস্যার সাথে সমাধানও নিয়ে আসে, কিন্তু কিছু কিছু জিনিস যেন বেরোতে পারছি না। তো দেখি, অবশ্যই পারবো। এটাই নিজের উপরে বিশ্বাস আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে। তো কালকে টপিকটা দিয়ে শুরু করছি, তারপরে দেখছি কতটা কি। আরও একটা ব্যাপার আছে, সেটা দিদির একদিন মাঝখানে ভিডিও দেখছিলাম, আমাদের রঞ্জনাদির। তো তখনও ভাবছিলাম যে আমি কি, দিদি বলছিলেন যে যা কিছু বলে দিলে তো হয় না, একটু হোমওয়ার্ক করে নিতে হয় বা কোনো কিছু। জানি না আমি কতটা কি বলতে পারি, নিজের উপরে মনে হচ্ছিল যে আমি কি বলতে পারছি, এমন কোনো মানুষের কি মানে কোনো কাজে আসছে আমার কথা। তো যাই হোক, জানি না কতটা কি কাজে আসছে, কিন্তু কি বলো তো, এটা না আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে, এটা একটা জার্নি, যেটা শুধু কিন্তু আমরা যে বলছি সেটা মানুষের কোনো কাজে লাগবে সেরকমই শুধু নয়। আমরা যে বলছি, আমরা বলতে পারলে আমরাও কিন্তু মনের কথাগুলো, অ্যাকচুয়ালি এখন মানুষ না, কারোর কথা কারোর বসে শোনার মতো সময় নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সামনে একটা স্ক্রিন পেয়েছি, যেখানে আমরা মনে করছি যে কেউ আছে, তাকে আমরা শেয়ার করছি। তাতে করে কেউ ওই দিক থেকে কেউ জাজ করছে না, কেউ কথা বলছে না, চুপ করে শুনছে। তো এতে করে না আমাদের একটা নিজেদেরও একটা স্যাটিসফ্যাকশান আছে। তো সেই জন্যই মানে ভিডিও করব করে আর কি আজকে শেষ পর্যন্ত আজকে বসলাম। সরি, কদিন পর। কালকে জেবাদির দেওয়া আমাদের টপিক দেখেছি আমি, হ্যাশট্যাগ আমরা সকলেতে দিয়েছে, ভীষণ সুন্দর একটা টপিক ছিল। ফোন এসেছিলো একটা, যাই হোক, আমি শুরু করে দিই, কারণ শেষও করতে হবে তাড়াতাড়ি। আমি জেবাদি যেটা লিখেছেন সেটা হচ্ছে, আমি চাইবো আমার জীবন দিনের সূর্য হোক, এত আলো এত তাপ আসুক যে যা কিছু লুকানো সব সামনে দেখতে পেয়ে তাদের ঠিক করে নিতে পারি, যা কিছু মিয়ে যাওয়া তাদেরকে সেই তাপে আবার নতুন করে নিতে পারি। একটু প্রথমে বলি, জেবাদিকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। জেবাদি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে প্রথম থেকে আছে, আর শুধু আমরা সকলে নয়, জেবাদিকে আমি অনেক দিন আগে থেকেই চিনি, যবে থেকে আমি ইউটিউব করছি। জেবাদির কমেন্ট দেখেছি, সবাইকে এনকারেজ করার কমেন্ট, জেবাদির থেকে অনেক কিছু শিখেছি। আর তোমরা হয়তো সবাই জানো না, খুব ইচ্ছে করে জেবাদিকে দেখাতে তোমাদেরকে সবাইকে। খুব মিষ্টি একজন মানুষ। সত্যি কথা বলতে, আমি দেখো আমার মানে বলতে গিয়ে বুক হয়ে আসছে, ভরে আসছে। সত্যি ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে। আমি ইউটিউবে এসে অনেক সুন্দর সুন্দর মানুষের সাথে আমি আলাপ করতে পেরেছি।
যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি, বা যাদের মতো মানুষ হয়তো আমি জানি না আমার মতো মানুষের মানে তাদের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে কি না, কিন্তু আমি গর্বিত যে আমি এই মানুষদের আমি পেয়েছি। যেমন আমাদের জেবাদি, রঞ্জনাদি, মামুনি, আমাদের একটা চ্যানেল ছিল, মামুনি এখন ব্যস্ত খুব, তাই হ্যাশট্যাগ আমরা সকলের করতে পারে না টপিক। এছাড়া হ্যাশট্যাগ আমরা সকলের বাইরেও আমি ইউটিউবে অনেক মানুষকে পেয়েছি যারা ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। যেমন আমাদের মিষ্টি, কবিতা, আবিরাদি, সুস্মিতাদি, শাশ্বতীদি, কত নাম বলবো। সত্যি বলতে আমি এদেরকে মায়ের মতো দেখি। আমাকে এরা এত ভালোবাসে। আমি জানি না আমি কতটা তাদের ভালোবাসার যোগ্য, কিন্তু আমি ভীষণ আপ্লুত এদেরকে পেয়ে। তো যাই হোক, সেই রকম জেবাদিকে যখন দেখতাম ইউটিউবে, তখন ভাবতাম যে জেবাদি কত সবাইকে কি সুন্দর কমেন্ট করে, কত ভালো মানে এনকারেজ করে সব মানুষকে সুন্দর কাজ করার জন্য, বা কেউ যদি ভুল করে তাকে বলে যে এটা না, এইভাবে করো। তো আমার ভীষণ ইচ্ছে করতো যে আমার ভিডিওতেও জেবাদি এসে কমেন্ট করুক। তো করেছিল জেবাদি, আমার ভিডিও সব ভিডিও দেখতো, এখনও জেবাদি দেখে। তো মানে আমি ভীষণ মানে আমাকে গান করার জন্য জেবাদি করেছিল, বলেছিল, আমি ভীষণ খুশি হয়েছিলাম। মানে মানুষকে না, জেবাদি যে নিজে কথাটা লিখেছে, আসলে জেবাদি একটা সূর্যের মতোই, সবাইকে আলো দিয়ে বেড়ায়, সবাইকে চায়, মানে এত ভালো একটা মনের মানুষ, সবাইকে চায় যে মানে কাছের করে নিজের বুকে করে ঠিক মানে তারা যেন হিলিং হয় যদি কেউ দুঃখে থাকে। তো জেবাদির এই কথাটা শুনে আমার একটা জিনিস মনে হলো যে আমরা না প্রত্যেককে এরকম হওয়া উচিত। হ্যাঁ, আমি নিজে বিশেষ করে মনে করি যে বন্ধু, একটা ভালো বন্ধু বলতে শুধু কিন্তু তোমার সমবয়সী নয়। তুমি নিজেকে এমন, আমি মনে করি যে আমি যদি নিজেকে এমন করতে পারি যে মানুষ তার দুঃখ কষ্টের কথা শেয়ার করতে পারে। মানুষ এখন সেরকম মানুষ পায় না যে যার কাছে দুঃখ কষ্টের কথা শেয়ার করবে। তো নিজেকে আমি মনে করি, হ্যাঁ দেবাদি ঠিকই বলেছে, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমার কাছে এসে তার মনের কষ্ট বা সমস্যা তোমাকে এসে শেয়ার করতে পারে। হ্যাঁ, তুমি এমন নয় যে তুমি কিছু ঠিক করে দেবে, তা নয়। যদি কিছু হয়ে থাকে তো তুমি বলতে পারো, এছাড়া বলা যায় না। কোনো হয়তো মানে সেইভাবে কোনো জ্ঞান নেই, তবু তার কথাতেও কিন্তু মানুষের কাজে আসতে পারে। কার কথায় কোন কাজে আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে? তো হয়তো জীবন বদলে দিতে পারে। যেরকম আমি সবসময় বলি আমার জীবন বদলে দিয়েছে হ্যাশট্যাগ আমরা সকলে। এছাড়া সিস্টার বিকে শিবানীর কথা শুনে আমার জীবন বদলেছে। আবার এখন বলি যে তোমাদের স্বামী ত্রৈলোক্যানন্দ স্বামীজির আমি ভিডিও দেখি, ওনার কথায় আমার জীবন বদলায়। মানে আমি নিজেকে করতে পারি, নিজেকে চিনতে সহজ হয়। তো এরকমই ব্যাপার যে দিদি যেরকম বলেছে যে সূর্যের মতো হও, সূর্যের মতো সূর্যের মতো হোক জীবন, দিনের সূর্য। আমি চাইবো আমার জীবন দিনের সূর্য হোক। তো একদমই তাই, জেবাদি নিজে একটা সূর্যের মতোই। আর আমি মনে করি আমাদের সবার এরকম হওয়া উচিত যে যার আলোতে মানুষ একটু শান্তি পায়, খুশি, মানে যার কাছাকাছি এসে মানুষ একটু কিছু শেয়ার করতে পারে, বলতে পারে, হালকা হতে পারে। তো এরকম যেন আমরা সবাই নিজেকে তো করতে পারি, নিজেকে বানাতে পারি, এরকম আমার মনে হয় যে এটা ভীষণ ভালো। তো এই ভিডিওটাই অনেক বড় হয়ে গেল, আমি এটা এখন ছাড়ছি, ঠিক আছে? আর আজকের যে টপিকটা, এটা কালকের টপিক ছিল, আজকের যে টপিকটা ওটা আমি আবার একটা পরের অন্য ভিডিও করে বলছি, ঠিক আছে? চলো, জানি না কতটা কি বলতে পারি না পারি, নিজের মনের কথা শেয়ার করতে পারি, এইটাই সবথেকে বড় কথা। হ্যাশট্যাগ আমরা সকলকে, হ্যাশট্যাগ আমরা সকলে আছে বলে আমরা সেটা শেয়ার করতে পারছি, আমাদের মনের ফিলিংসগুলো। এটা সত্যি খুব ভালো ব্যাপার। দিদি একদিন বলেছিল যে করে যা। হ্যাঁ, তো হ্যাঁ সত্যি আমি খুব ইরেগুলার,
কিন্তু আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি হ্যাশট্যাগ আমরা সকলেকে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।